প্রয়াগরাজে না গিয়েও হতে পারে কুম্ভ স্নান। ঘরের কাছে ত্রিবেণীর ইতিহাস জানা আছে কি? তিন নদীর সঙ্গমস্থলকে পবিত্র বলে মনে করার হিন্দু ঐতিহ্য। সেই সূত্রেই প্রয়াগরাজের সঙ্গমকে তীর্থক্ষেত্র মানেন হিন্দুরা, কারণ সেখানে গঙ্গা, যমুনা এবং সরস্বতী একসাথে মিশেছে। প্রয়াগরাজের কুম্ভ মেলা শেষ হতে চলেছে শিবরাত্রির তিথিতে, অর্থাৎ যারা কুম্ভ স্নান করবেন বলে ভেবেছিলেন কিন্তু যেতে পারেননি, তাদের হাতে সময় নেই বিশেষ। উত্তরপ্রদেশের প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে 26শে ফেব্রুয়ারির শেষ শাহী স্নানের হয়তো যোগ দেওয়া হবে না, কিন্তু তা বলে কি কুম্ভ স্নানের ইচ্ছা পূরণ হবে না? প্রয়াগে কুম্ভ স্নানের সুযোগ না থাকলেও ত্রিবেণী সঙ্গমে কুম্ভ স্নান হতে পারে। ঘরের কাছেই হুগলি ত্রিবেণীতে, যে ত্রিবেণীতে 700 বছর আগেও কুম্ভ স্নান হতো, যার সঙ্গে জড়িয়ে আছে 7 ঋষির ইতিহাস। তাহলে প্রয়াগরাজের সাথে ত্রিবেণীর পার্থক্য কোথায়? তফাৎ এইটুকুই যে প্রয়াগে 3টে নদী পরস্পরের সঙ্গে মিশে জড়িয়েছে, তাই 3 নদীর এই সঙ্গমকে বলা হয় যুক্ত বেনী। অন্যদিকে হুগলি ত্রিবেণীতে পরস্পরকে ছুঁয়ে নিজের মতো মুক্ত হয়ে সাগরের পথ ধরে নিয়েছে 3 নদী, তাই হুগলির 3 নদীর সঙ্গমস্থলকে বলা হয় মুক্তবেণী। এছাড়া প্রয়াগের ত্রিবেণীর সঙ্গে হুগলি ত্রিবেণীর আরও একটি তফাৎ রয়েছে। প্রয়াগরাজের গঙ্গা যমুনা দেখা গেলেও সরস্বতী দেখা মেলে না, কারণ সেখানে সরস্বতী নদী অন্তঃসলীলা। হুগলি ত্রিবেণীতে সরস্বতী স্পষ্ট দৃশ্যমান, যমুনাও দেখা যেত একটা সময়, কিন্তু এখন তার দেখা পেতে গেলে যেতে হবে ত্রিবেণী থেকে আরো খানিক দূরে কল্যাণের কাছাকাছি। তাই যাদের পক্ষে প্রয়াগরাজে ত্রিবেণীতে গিয়ে স্নান করা সম্ভব হয়ে ওঠেনি, তারা এখনো হুগলি ত্রিবেণীতে গিয়ে স্নান করতে পারেন।